ফটোশপের মাধ্যমে এখন এক ক্লিকেই এই ধরনের মার্বেল টেক্সচার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন এবং এই ধরনের মার্বেল টেক্সচার ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ক্রিয়েট করার পর আপনাদের মাইক্রোস্টক সাইটগুলোতে ম্যানুয়াল ডিজাইন হিসাবে সাবমিটও করতে পারবেন। আসসালামু আলাইকুম, স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। Skill Rise to build your skill. এই ধরনের মার্বেল টেক্সচার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আপনারা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তারপর এখানে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবেন। আমি জাস্ট এখানে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ডকুমেন্টের ফাইল সাইজ আপনাদের কাঙ্ক্ষিত ফাইল সাইজ অনুযায়ী রাখবেন, মানে আপনারা ব্যাকগ্রাউন্ডটি কোন সাইজের রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী ওয়াইট এবং হাইটের ঘরে আপনারা মান বসাবেন। আমি এখানে ওয়াইটের ঘরে 5000 রাখলাম এবং হাইটের ঘরে 3000 রাখলাম। রেজুলেশন নিলাম আমি 300। তারপর এখান থেকে কালার মোড নিলাম আমি RGB। যদি আপনাদের কম্পিউটারে RGB না থাকে জাস্ট ড্রপ ডাউনের ওতে ক্লিক করে এখানে আপনারা RGB সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন। তো এরকম নতুন ডকুমেন্ট ক্রিয়েট হওয়ার পর আপনারা লেয়ার প্যানেলে এসে প্রথমে এটাকে আনলক করে দিবেন। জাস্ট এখানে যে লক বাটনটি আছে এটা আনলক করে দিবেন। তো এই কাজগুলো খুব ভালোভাবে বোঝার জন্য আপনারা আই বাটনে থাকা ভিডিওটি দেখে নেবেন। তো এখন এখানে আমাদেরকে একটি অ্যাকশন তৈরি করতে হবে। তো অ্যাকশন তৈরি করার জন্য আমরা উইন্ডো মেনুতে চলে যাব। উইন্ডো মেনু থেকে আমরা অ্যাকশন প্যানেলটি সিলেক্ট করে দিব। তো এখানে আপনারা অ্যাকশন প্যানেলটি দেখতে পারবেন। এখানে এসে প্রথমে আপনারা একটি নতুন অ্যাকশন ক্রিয়েট করে নেবেন। সেক্ষেত্রে একদম অ্যাকশন প্যানেলের নিচে থাকা ক্রিয়েট নিউ অ্যাকশন প্লাস বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটি নাম দিয়ে দিবেন। এটা আপনাদের পছন্দ মতো নামটা দিবেন। আমি এখানে 2 দিয়ে দিলাম। তারপর রেকর্ড বাটনে ক্লিক করে দিলাম। রেকর্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আমি পর্যায়ক্রমে এটার উপর ফিল্টার অ্যাপ্লাই করব এবং একটি মার্বেল টেক্সচার ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো আপনারাও এভাবে ফিল্টার মেনুতে এসে এখান থেকে রেন্ডার অপশানে এসে ক্লাউড অপশানটি অ্যাপ্লাই করে দিবেন। তারপর পুনরায় আপনারা ফিল্টার মেনুতে চলে যাবেন। এখানে এসে পুনরায় রেন্ডার অপশানে এসে এখান থেকে ডিফারেন্ট ক্লাউড এই অপশানটি অ্যাপ্লাই করে দিবেন। এবার আপনারা চলে যাবেন মেনু বারের ইমেজ মেনুতে। এখানে এসে অ্যাডজাস্টমেন্টে এসে আপনারা এখান থেকে ইকুয়ালাইজ একদম শেষে থাকা যে অপশানটি আছে এটা অ্যাপ্লাই করে দিবেন। তারপর পুনরায় ইমেজ মেনুতে গিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে এসে এখান থেকে লেভেল অপশানটি সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানের যে স্লাইডারগুলো আছে এই স্লাইডারগুলোকে একটু পরিবর্তন করে আপনাদের কাঙ্ক্ষিত মানটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে মাঝে থাকা যে স্লাইডারটি আছে সেটাকে জাস্ট এই পাশে এনে আমি জাস্ট এরকম একটা সাইজ দিয়ে নিলাম। এবার ওকে বাটনে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনারা পুনরায় লেয়ার অপশানে চলে যাবেন। এখানে এসে কন্ট্রোল জে বাটনে প্রেস করে দিবেন। কন্ট্রোল জে বাটনে প্রেস করে দিয়ে জাস্ট একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করবেন। তারপর কন্ট্রোল টি বাটনে প্রেস করে ট্রান্সফর্মে যাবেন। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা রোটেট 180 ডিগ্রি এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর উপরে থাকা চেক মার্ক মানে টিক মার্কে ক্লিক করে দিয়ে এটাকে ফিক্সড করে দিবেন। এবার ব্লেন্ডিং মোডে গিয়ে আপনারা এখান থেকে স্ক্রিন ব্লেন্ডিং অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে কালার অ্যাপ্লাই করার জন্য গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে উপরের লেয়ারটি সিলেক্ট রেখে আপনারা জাস্ট নিচের দিকে এসে ক্রিয়েট নিউ ফিলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ অপশনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে থাকা কালার বারটিতে ক্লিক করবেন। তারপর গ্রেডিয়েন্ট এডিটরটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এবার বেসিকে এসে আপনারা 3 নম্বরে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটি সিলেক্ট করবেন। তারপর নিচের যে গ্রেডিয়েন্ট স্লাইডারটি আছে বারটি আছে এই বারের একদম নিচে থাকা এই কালার পিকার স্টপ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালারটি অ্যাক্টিভ হয়ে যাবে। এই কালারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কাঙ্ক্ষিত কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট এখানে ওকে বাটনে প্রেস করে দিবেন। আপনার কাজ শেষ। এবার আমাদেরকে অ্যাকশনটি অফ করে দিতে হবে। সেক্ষেত্রে আমি অ্যাকশন প্যানেলে ক্লিক করে জাস্ট নিচে গিয়ে আমি এটা অফ করে দিলাম। তো এবার পুনরায় আমরা যে কাজটি করব সেটা হচ্ছে নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড তৈরি করব এই অ্যাকশনটিকে ব্যবহার করে, আমাদের 2 নম্বর অ্যাকশনটিকে ব্যবহার করে। সেটা করার জন্য আমরা ফাইল মেনুতে চলে যাব। এখান থেকে নিউয়ে এসে পুনরায় একটি ডকুমেন্ট নিলাম এবং এটাকে প্রথমে আমরা লেয়ার প্যানেলে এসে আনলক করে দিলাম। এবার জাস্ট এটার উপর আমি আমার অ্যাকশনটিকে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা অ্যাকশন প্যানেলে এসে জাস্ট আমার 2 নম্বর অ্যাকশনটি সিলেক্ট করব। তো এটা করার পূর্বে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে লাস্টে যে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপটি অ্যাপ্লাই করেছিলাম এটার চোখটিকে আমরা অ্যাক্টিভ করে দিব, মানে কালার আমার পছন্দ মতো দিব। এই অবস্থায় জাস্ট এখানে আমি প্লে বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু নতুন একটি মার্বেল টেক্সচার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। এবার জাস্ট আমি এখানে ক্লিক করে পূর্বের মতো কালারটি চেঞ্জ করে দিচ্ছি। দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে। এবং আরও একটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এবং সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ডে তৈরি হয়েছে এটার টেক্সচার বা এটার ডিজাইন কিন্তু পূর্বেরটা থেকে ভিন্ন হবে। দেখুন এটার মতো না। তাহলে আশা করি এভাবে একটি অ্যাকশন তৈরি করে আপনারা হাজার হাজার এরকম
মার্বেল টেক্সচার ব্যাকগ্রাউন্ড তৈরি করে আপনাদের মাইক্রোস্ট্রোক সাইটগুলোতে আপলোড করতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।